প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, এটা আপনারাও জানেন। সমাধান একেবারে এখনই সেরকমও না। সামর্থ্যের মধ্যে শতভাগ সমর্থন মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। চাঁদাবাজি একটা অপরাধ, যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। সরকারের যে উন্নয়ন প্রকল্প যেগুলি আছে, বিশেষ করে আমার অধীনে যে 3টি মন্ত্রণালয় আছে, সেই জায়গায় কাজ করতে গিয়ে তাদের যে সহযোগিতা দরকার, যে ইফিসিয়েন্সি দরকার, সেটা আমরা তাদের কাছে চেয়েছি এবং তারাও করছে এবং আরো গতি দিয়ে আগামীতে করবে বা করতে পারবে, সক্ষম হবে। সেইগুলি বিষয়ে একটা সমন্বয় সভা মতো হয়েছে। তো আমরা আলটিমেটলি সরকার যখন কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালনা করে, মাঠ পর্যায়ে ডিসিরাই কাজ করেন, জেলা প্রশাসকরা, তো তাদের সফলতার উপর, সার্থকতার উপর নির্ভর করে। আবার তারা যখন করতে যান বেশ কিছু প্রতিকূলতাও তৈরি হয়ে যায়, বিশেষ করে ল্যান্ড অ্যাকুইজিশন একটা বড় সমস্যা আমাদের বড় প্রকল্প করতে গিয়ে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঢাকা সিলেট মহাসড়ক 4 বছর ল্যান্ড অ্যাকুইজিশন শেষ হয়নি এখনো পর্যন্ত। আমি যখন দায়িত্ব নিলাম তখন দেখলাম যে মাত্র 20% হয়েছে, সেটা এই 2 মাসের মধ্যে এখনো মনে হয় 46% করতে পেরেছে। আগামী 2 মাস তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে তারা করতে সক্ষম হবে বলে মনে হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলছি, এরকম অনেক প্রকল্প আছে, যেমন রাস্তার 2 পাশ দখল, রাস্তার উপরে বাজার, রাস্তার উপর অনেক সময় গরুর হাট চলে আসে, অবৈধ বিজ্ঞাপন বিলবোর্ড আছে, সেগুলো অপসারণ করা দরকার। নদীগুলি বা সরকারি জায়গায় ক্রমাগতভাবে দখল হয়, সেখানে আরো তৎপর থাকলে ভালো হয়। কোনো সময় যানবাহনে যে লোড ক্যারি করার কথা, বিশেষ করে ট্রাক, কাভার ভ্যান, তার চেয়ে 2 গুণ 3 গুণ লোড তারা ক্যারি করছে, যেটা রাস্তা ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়। সে ব্যাপারে তাদেরকে আরো অ্যাটেনশন দিতে বা কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। তারপর ধরেন যত্রতত্র অনেক জায়গায় ওটাকে বলা হয় স্পিড ব্রেকার দেওয়া হচ্ছে। কেউ কোন মনে করছে, কোন স্কুল মনে করছে সে দিয়ে দিল উঁচু করে, মান না বজায় রেখে, বা ওই অঞ্চলে স্পিড ব্রেকার প্রয়োজন আছে কিনা তা বিবেচনা না করে যত্রতত্র হয়েছে। সেই সমস্ত জায়গায় রোড সেফটি, রোড বাস্তবায়ন, এই জায়গা অনেক জায়গায় দখল আছে, সেইগুলি থেকে এটা মুক্ত করা যায় সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের স্বার্থে কিভাবে কাজ করে যায় সেগুলি নিয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মনে করছি এই সম্মেলনের পর কেন্দ্র এবং মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে আরো সমন্বয় বাড়বে, আরো বেশি ইফিসিয়েন্সি দেখা যাবে, আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে এবং সফল হওয়া যাবে। হাইওয়েতে যে 3 হুইলার চলছে, এটা গত 2015 সাল থেকেও ঠেকানো যায়নি। এই বিষয়ে মানে ডিসিরা কি বললেন, আপনারা কি বললেন? না, ঠেকানোর ইচ্ছা চেষ্টা আছে, কিন্তু আমাদের হাইওয়েগুলির সাথে যেহেতু প্রোটেক্টেড না, আমাদের আপনার রেস্ট্রিক্টেড করতে পারিনি হাইওয়েতে আসাটা। যে কোনো জায়গায় ছোটখাটো রাস্তারও সংযোগ আছে, যার ফলে এটা হয়তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিন্তু আগে যে কোনো সময়ের চেয়ে এটা একটু নিয়ন্ত্রণ বেশি করা গিয়েছে। পর্যায়ক্রমে এটাকে কিভাবে করা যায় সেই ব্যবস্থাগুলি নিয়ে কথা বলা হয়েছে। আশা করছি যে পর্যায়ক্রমে এটা নিয়ন্ত্রণ হবে, কারণ 3 হুইলার যত্রতত্র যেভাবে চলছে সেটা চলতে পারে না, এই ধরনের মত আছে। আবার কোনো জায়গায় এমন আছে যে সেফটিটা নিশ্চিত না করে তো আপনি অনেক সময় বাধ্য করা যাচ্ছে না, সেরকম একটা বাস্তবতাও আছে। এর মধ্যে সমন্বয় করে কাজ চলছে। না, এভাবে সুনির্দিষ্টভাবে দেননি, তবে মনে করেছেন রোড সেফটির জন্য আপনি যে 2টি কথা বললেন, এটা আমরাই অনুধাবন করি যে রোড সেফটির জন্য এটা খুবই ভয়ঙ্কর এবং এই প্র্যাকটিসটা আছে। এটা বন্ধ করার জন্য আমরা তাদের আরো তৎপর হতে বলেছি এবং আমাদের যারা আছেন, বিশেষ করে যদি আপনি রেলওয়েতে যারা আছেন, রেলওয়ে পুলিশ, তারপর আমাদের একটা গার্ড আছে রেলওয়েতে যারা সেফটি এনশিওর করা, নিরাপত্তা বাহিনী, তাদেরকে আরো তৎপর করছি। জনসচেতনতা বাড়ানো দরকার। দেখা গেল খেলা করতে করতে বাচ্চারা গ্লাস মারছেন, কে গ্লাসে লাগাতে পারে, এই প্রচেষ্টাও আছে। তো ওই অঞ্চলে মানুষকে সচেতন করা, সজাগ করা, সেটাও একটা অংশ সবভাবে চলছে। মহাসড়কগুলোতে সবসময় জ্যাম লেগে থাকে, বিশেষ করে ঢাকা সিলেট, যেটা আপনি বললেন প্রত্যেক বছরই জ্যাম লেগে থাকে। এই ঈদকে কেন্দ্র করে যানজটে আমাদের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে? গত ঈদে আপনি যদি বলেন, চন্দ্রাতে একটা চাপ ছিল, ঢাকা সিলেট সড়ক নির্মাণাধীন সড়ক, ব্যাপক হারে কাজ চলছে, তার মধ্যে দিয়ে ঢাকা সিলেট সড়ক আমরা মনে হয় ভালো ম্যানেজমেন্ট করতে সক্ষম হয়েছে, খুব বেশি যানজট হয়নি ঢাকা সিলেট সড়কে। ঢাকা চিটাগাং ভালো ছিল, ঢাকা খুলনা ভালো ছিল, ঢাকা আরিচা ভালো ছিল, ঢাকা রংপুরে যেদিন ভালো ছিল, চন্দ্রাতে
যমুনা সেতুটা আপনি জানেন যে একটু ন্যারো, যে গাড়ির চাপ প্রতিদিন প্রায় 51,000 গাড়ি পার করতে হয়েছে যমুনা সেতু। তো তখন একটু চাপ হয়ে যায়। তো ওখানে আমরা বেশ কিছুটা চাপ অনুভব করেছি, একবার স্থবির হয়নি, থেমে থেমে গিয়েছে। এবার সেখানের জন্য আমরা চন্দ্রার ওই জায়গাটাতে বেশ কিছু দখল আছে, আর একটু প্রশস্ত করা, আর একটু শৃঙ্খলার সাথে যত ডাইভার্ট করা। আর গতবার আরেকটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে যে বেশি ট্রাক, লরি, কাভার্ড ভ্যান এগুলি নিষেধ ছিল প্রথম 4 দিন, কিন্তু সেটা মাঠ পর্যায়ে ওই অঞ্চলে কার্যকর করা যায়নি। এবার তো আরো একটু চ্যালেঞ্জ হবে, কারণ গরুর বহনকারী প্রচুর ট্রাক আসবে। 1.5 কোটি ছিল গতবার ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী, আর এবার হচ্ছে 2.5 কোটি হয়ে যাবে, প্রায় 1 কোটি গরু মুভ করবে। অর্থাৎ চ্যালেঞ্জটা আরো বেশি, যানবাহনের চাপ আরো বেশি হবে, সেই জন্য আমরা কাজ করছি। আশা করছি সব প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, এটা আপনারাও জানেন। সমাধান একেবারে এখনই সেরকমও না, সামর্থ্যের মধ্যে শতভাগ সমর্থন, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। ঢাকা বরিশাল মহাসড়কটা খুবই ন্যারো, মানে ওয়ান ওয়ে রোড। এখন বিষয় হচ্ছে যে ওটা নিয়ে একটা জমি অধিগ্রহণ প্রকল্প প্রস্তাবনা করা হয়েছিল, সেটা অনেক আগে 18 সাল থেকে, এখন মনে হয় জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। আর একটা বিষয় হলো যে ওইখানে যে রাস্তা কনস্ট্রাকশনের জন্য এডিবির কাছ থেকে লোন চাওয়া হয়েছিল, পরে 15 ঘন্টা পাওয়া যায়নি, এখানে ইনসিডেন্টের মধ্যে আছে। আবার ওইখানে আবার রেল মন্ত্রণালয়ের একটা প্রস্তাবনা ছিল, ঢাকা মানে ওই যে আপনার রেলওয়ে যে কানেকশন, ওইটাও এই 4-5 বছর ধরে পড়ে আছে। আমি আপনাকে সংক্ষেপে বলি, যে সড়কটার কথা আপনি বলছেন 1 লেন না 2 লেন, ওটাকে 4 লেন করার আছে, 2টা সার্ভিস লেন সহ। 28 কিলোমিটারের মতো আমরা করতে সক্ষম হচ্ছি। বাকি যে জায়গাটা আছে মাদারীপুর পর্যন্ত আমি বলছি, বাকি যে জায়গাটা আছে এখন ফান্ডিংটা হয়নি নিশ্চিত, ওই ফান্ডিংটার জন্য আমাদের চেষ্টা চলছে। বাকি যে 28 কিলোমিটার কথা বলছি আমি, ওটা পিএমপি সম্ভবত সেই প্রক্রিয়ার মধ্যে, পিপিপি, ইয়েস আমি তাই তো বলেছি, পিএমপি প্রক্রিয়া আমরা 28 কিলোমিটারের মধ্যে কাজ করতে যাচ্ছি এবং শুরু করতে পেরেছি। এটা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, রাস্তার প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে, প্রয়োজন বাংলাদেশে আছে। আমি যদি বলি, আপনি এই 2 মাসে মেম্বার অফ পার্লামেন্টের যে ডিও দিয়েছে, তাতে 3 লাখ কোটি টাকা লাগবে এই রাস্তা সম্প্রসারণ করার জন্য। বাজেটে পাবেন আপনি সর্বোচ্চ 40,000 কোটি টাকা আমার ধারণা। বিগত দিনের কথা বলে বলছি, এই বাজেটে কি পাবো জানি না। তো এখন প্রাধিকার বা অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে একটা সিলেক্ট করে কাজ করতে হবে। আমরা সেই জায়গায় স্বচ্ছতার সাথে নিরপেক্ষভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলি বাস্তবায়ন করতে সরকার চাইছে। তো সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাইছি, আর বাস্তবটা হচ্ছে আপনারা নিশ্চয়ই কাজের মাধ্যমে দেখবেন। ধন্যবাদ সবাই, ধন্যবাদ ধন্যবাদ। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই দেখবে। গরুরহাটে চাঁদাবাজি একটা মেজর চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। গতবার যদি আপনি বলেন 2-3টি দুর্ঘটনা একটু বড় ঘটেছে অনাকাঙ্ক্ষিত ভাবে। একটা হচ্ছে আপনি জানেন আরিচাতে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, একটা বগুড়াতে গাড়ির নিয়ন্ত্রণ বাস্ট হয়ে, একটা সিলিন্ডার বাস্ট হয়ে 4 জন মারা গিয়েছিল, এটা ঘটেছে। রেলে একটা ঘটেছে, কুমিল্লায় 12 জন মারা গিয়েছিল লেভেল ক্রসিং এর সিগন্যাল না থাকার কারণে পাস করতে গিয়ে। এইটা ছিল একটু চ্যালেঞ্জ। বাকি যে জায়গাটা ছিল, আমার মনে হয় যে আমরা মোটামুটি ভাবে বছরে তো 4.5 থেকে 5,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমাদের অনাকাঙ্ক্ষিত, খুব দুর্ভাগ্যজনক। আমরা পারিনি এই সেফটিটা এনশিওর করতে। এবার আমরা যেটা চাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি, এই পর্যায়ক্রমে আমরা আনতে আপনার পদক্ষেপ নিয়েছি, পরিকল্পনা, পদক্ষেপ এবং কর্মসূচি নিয়েছি। না, জাতীয় মহাসড়কগুলিতে ঈদের আগেই না, এই কার্যক্রম শুরু হয়েছে, চলছে, ধাপে ধাপে হবে। চাঁদাবাজি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করবেন, কারণ এই গরুরহাটে যেটা বসবে, এই আইন শৃঙ্খলা চাঁদাবাজি ওনারা নিয়ন্ত্রণ করেন, নিশ্চয়ই তারা তৎপর আছেন। সড়কে চাঁদাবাজি নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটা অপরাধ, যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে, আইনের আওতায় আনা হয়েছেও। আর পর্যায়ক্রমে এগুলি যে বিচ্ছিন্ন যেগুলি আছে সেগুলিকে শৃঙ্খলার মধ্যে আনার একটা চেষ্টা আছে। ধন্যবাদ সবাই।